কথায় আছে যেই জিনিসটা ভাগ্যে না থাকে সেটা কখনোই হয় না। এলএসএস এরিনাতে যাওয়ার দুদিন আগে আমার পরিস্থিতি এতটা খারাপ ছিল, আমার অপারেশনের জন্য পুরো রেডি করে দিয়েছে, ঠিক তার 12 ঘন্টা পরই ছিল আমার অপারেশন। যেই মুহূর্তে সেখান থেকে আমার ব্যথা কমে যায়, আমার এতটা খারাপ লাগছিল, মা বাধ্য হয়ে সেখান থেকে বলে আমাকে নিয়ে এসেছে। রাতেই কিন্তু লাগেজ গোছানো শুরু করে দিয়েছি। আর এইদিকে অলোকেরও ছিল 4ই জুন জন্মদিন। 4ই জুন আমাদের 12টার মধ্যে বেরোনোর কথা ছিল, সেই মতোই কিন্তু মনীষা চলে আসে। তবে আমার শরীর দেখে বুঝতেই পারছো সেই সময়ও কিন্তু আমার এনার্জি আগের মতো নেই। আমি দুটো ট্রলি সাথে একটা ব্যাগ নিয়েছি, তবে পুরো প্যাকিংটা কিন্তু আমি করিনি, সাথে চামচ বাটিটা অবধি নিয়ে নিয়েছি। ভেবেছিলাম অন্যরকম ব্যাপার হয়তো হবে। বাবাকে প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আর মনের জোর নিয়ে এবার বেরিয়ে পড়লাম। যাওয়ার ঠিক আগের দিনও আমি ভাবছিলাম আমি যাব কি যাব না। বিশ্বাস করবে না, আমার এত ভয় হচ্ছিল, মনে হচ্ছে যখন তখন আমার ব্যথা উঠে যেতে পারে। মা যেহেতু ফার্মে ছিল, যাওয়ার আগে সময় হচ্ছিল না, মার সাথে দেখা করে কিন্তু আবার চলে গেলাম আমরা। পলাশদাই আমাদের শিলিগুড়ি অবধি ড্রপ করে দিল। এবার এলএসএস এর গাড়ি করে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ে যাচ্ছি, অথচ মোমো খাওয়া তো দূরের কথা, মনীষা আমার চোখের সামনে খাচ্ছে দুধ চা আর আমি খাচ্ছি লাল চা। তোমরা যারা আমার আগে থেকে ব্লগ দেখো তারা তো জানোই কি পরিমাণে আমি দুধ চা খেতে ভালোবাসি। বাড়ি থেকে গরমেই বেরিয়েছি, আর কিছুটা রাস্তা যাওয়ার পরে কিন্তু ঠান্ডা পড়ে গেছে। গিয়ে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু ডোনা রিসিভ করতে চলে আসে, আর আজকেই কিন্তু ওর সাথে আমার প্রথম দেখা। রুমে যাওয়ার আগে হঠাৎ করে